দেখেন এখন কাজ হয়েছে। চীন হুমকি দিছে যে আমরা ইরানের সাথে বাণিজ্য করব। যদি আমাদের এই বাণিজ্যে যদি কোনো বাদ সাদা হয় বা নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে আমরা উল্টা ব্যবস্থা নেব। ওইদিকে কানাডাও হুমকি দিছে, ৭২টা পণ্যে ৫০% শুল্ক আরোপ করছে এবং বলছে যে কানাডা থেকে গ্যাস এবং বিদ্যুৎ যাবে না আমেরিকায়। এখন আস্তে আস্তে নরম হচ্ছে। এই নরম হওয়ার প্রমাণ হরমুজ চালুর বিনিময়ে নিষেধাজ্ঞা তোলার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। এখন তারা বলতেছে যে ঠিক আছে, হরমুজ চালু করে দাও, আমরা যে বাণিজ্য এই নৌ অবরোধ করছি, যে নিষেধাজ্ঞা দিয়ে রাখছি, এটা আমরা তুলে নেব। এটা কিন্তু ইরানকে দেখাচ্ছে সামনে, কিন্তু আসল ঠেলাটা হচ্ছে চীনের। চীন ঠেলা দিছে, চীনের হলো ইরানের ৮০% তেল কেনে হচ্ছে চীন, এবং সস্তায় এইরকম সুযোগ সে আমেরিকার কারণে হারাবে কেন? আর সে তার মতন করে করবে। আমেরিকার সাথে কি বিরোধ আছে না আছে এটা নিয়ে চীনের যাবে না। চীন হচ্ছে তার সাথে বাণিজ্য করবে, তোমার অন্য দেশের বিরোধ তুমি মিটাও, কিন্তু তুমি এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারবে না যেখানে অন্য দেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ চূড়ান্ত অর্থনৈতিক অবরোধ বা যুদ্ধ ঘোষণা করার পর ভাবটা এই যে বিশ্বের কেউ আর ইরানের সাথে যোগাযোগ করবে না। তো কেন আমেরিকার এই নির্দেশ শুনবে কেন? কাতারও তো বলছে যে এটা কোনো সমাধান না, আলাপ আলোচনার মাধ্যমে বিরোধটা মীমাংসা করতে হবে। এখন ঠেলা খেয়ে এই প্রস্তাব দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন এক সমঝোতার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দিলে এবং মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক মিত্র এবং প্রক্সিদের হামলা বন্ধ করলে ওয়াশিংটন সদ্য শুরু করা অপারেশন ইকোনমিক আউটকাস্ট বাতিল করবে, অর্থাৎ সম্প্রতি যে সর্বোচ্চ অর্থনৈতিক অবরোধ সেটা বাতিল করবে, ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেবে এবং দেশটির বিরুদ্ধে চলমান নৌ অবরোধও শেষ করবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই ইরানে হামলা চালাবে এমন সম্ভাবনাও নাই। এখন আর হামলা তো দূরের কথা, হামলার কথা চিন্তাও করতেছে না যে ব্যয়বহুল এই হামলা করে ইরানকে কুপঘাত করা যাবে না। ৬ মাস ধরে তারা দেখছে যে ইরানকে টলানো যায়নি। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম আল হাদাস এবং আল আরাবিয়ার বরাত দিয়ে আরব আমিরাতের সংবাদ মাধ্যম এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে। সৌদি সংবাদ মাধ্যম ২-১টা জ্যেষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান এই যে আসিম মুনির, তিনি যে তেহরান সফর করলো, সম্ভবত ওই ট্রাম্পের সঙ্গে কথা বলে ওই প্রস্তাব নিয়ে সে গেছিল, সেটাই ওই ইরানের কাছে পৌঁছায় দেন। তেহরানে মুনির ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাইর সঙ্গে বৈঠক করেন। বৈঠকটিকে একটি স্পষ্ট এবং সিদ্ধান্তমূলক আলোচনা হিসেবে বর্ণনা করা হয়। তো যাই বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র দেখতেছে যে এটা বিপদ, এটা তো চীনই তছনছ করে দেবে, এইটা মানবে না, আরো অন্য দেশও মানবে না, এমনকি ভারতও ইরান থেকে তেল কেনে, সেও এটা মানতে চাইবে না। তো সুতরাং এই ধরনের হুমকি ধামকি দিয়ে এটাও দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম যে তাদের সামরিক যুদ্ধ যেমন ব্যর্থ হয়েছে, এই অর্থনৈতিক যুদ্ধও ব্যর্থ হবে, এটা পারবে না। এটা ট্রাম্পের এই পাগলামির নীতি কেউ মানবে না, মানতে চায়ও নি। দেখেন ২ দিন যাইতে না যাইতেই এখন তারা সমঝোতার প্রস্তাব দিছে। বুঝলেন ট্রাম্পের দৌড় কত দূর।